কান্না লাগাইছো? কান লাগাইছো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা আছি আমাদের মানে আমার শৈশব যেখানে কাটিয়েছি, যেখানে আমি ছোটোবেলা বড় হয়েছি, এমন একটা প্লেসে যে প্লেসটা দেখে খুবই শান্তি লাগে। অ্যাকচুয়ালি এই প্লেসটাতে আমি এখন এসেছি, আমার এত ভালো লাগছে। প্রায় মিনিমাম 10 থেকে 12 বছর পর এই জায়গাটাতে এসেছি আমি। যে আসেনি তার কাছেও খুবই ভালো লাগবে, কারণ এটা একটা শান্তির জায়গা। এখানে নাই কোনো ঝামেলা, নাই কোনো কারুর দেওয়া প্রেশার, চিন্তা চেতনা, অশান্তি, মানে শহরের কোনো হইচই। এখানে আছে আল্লাহ পাকের দেওয়া গাছপালা, আকাশে পাখি উড়ে, সুন্দর বাতাস বয়ে যায়, সবুজ গাছপালা, এত সুন্দর সুন্দর ওয়েদার, এত সুন্দর সুন্দর পরিবেশ যা কল্পনার বাহিরে। আমি আমি এই জায়গাটাতে থেকে ছোটোবেলা বড় হয়েছি এবং এখানে আমি খেলাধুলা করেছি। কিরে গান লাগা দেখি। ও এই যে এনিওয়ে, এরকম ফোন দিয়ে আমি খেলা করেছি। যাই হোক, এই ফোনটা পরে পেয়েছিলাম, এরকম ফোন। তার আগে মাটির পুতুল বানিয়ে, মাটির ফোন বানিয়ে খেলতাম আমরা। তো এমন একটা প্লেসে বড় হয়েছি। এখান থেকে আমি যাই শহরে, শহরে পড়াশোনা, শহরে বড় হই। তাছাড়া শহরে আমার বিজনেস, শহরে লাইফস্টাইল, 10-12 বছরের এই লাইফস্টাইল আমি সম্পূর্ণ ভুলে যাই। কিন্তু সত্যি কথা বলতে, যখন আমি চোখ বন্ধ করি, আমার যখন মনে হয় এই পরিবেশের কথা, এই শৈশবের কথা, তখন শহরের কোলাহল থেকে আমার মানে পাখির মতন উড়ে আসতে ইচ্ছে করত। এখন আমি এসে পড়েছি আমার সেই ছোটোবেলার পরিবেশে, ছোটোবেলার ওয়েদার, ভালো লাগার একটা প্লেসে। এটাই সাধারণত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কার কাছে কেমন লাগে, তবে হ্যাঁ, আমার জানা মতো যে যেই প্লেসে বড় হয়েছে, যে যেই প্লেসে থেকে তার শৈশবটা কেটেছে, ওই প্লেসটা যেমনই হোক, থার্ড পার্সনের কাছে যেমনই লাগুক, যেই মানুষটা ওই প্লেসে থেকে বড় হয়েছে এই মানুষটার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি, কারণ এই প্লেসটা 10 জন থেকে মিনিমাম 5 জনের ভালো লাগবে, কিংবা 5 জনের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা মোস্ট ভালো লাগবে। বিকজ অফ এখানে আমার শৈশব, এখানে আমার বড় হওয়া, এখানে আমার বেঁচে থাকা, এখানে আমার শান্তি, এইটাই আমার প্রেরণা। সো এই ভালো লাগাটা প্রকাশ করার মতো না। আমি একটু আমার ব্যাক সাইডটা দেখাই। আচ্ছা, এই প্লেসটা হচ্ছে একটা ফিশারি। এখানে ছোটোবেলা দৌড়তাম, খেলতাম, অ্যান্ড এখানে আছে আমার সাথে 2টা বাহিনী। আচ্ছা, এইদিকে আমার হাজব্যান্ড আছে, আমি দেখি আমার হাজব্যান্ড এমন এক, ওই একটু বোঝা যায়। যাই হোক, অনেক দূরে আছে, আমরা একটু কথা বলতে বলতে একটু বেশি দূরে এসে পড়েছি। অ্যান্ড ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ আওয়ার প্লেস, বিউটিফুল প্লেস। এই ন্যাচারালটা আমার কাছে এতটাই ভালো লাগে। আসলে আল্লাহ পাকের দেওয়া এত সুন্দর। এই মাঠগুলাতে কৃষি কাজ করা হয়। আমাদের গ্রামের কৃষকরা এখানে ফসল, ধান লাগায়। এখন একটা ধানের সিজন শেষ, এগুলো যখন হাল চাষ করবে, হাল চাষটা শেষ হওয়ার পর এখানে আবার ধান চাষ করবে। ধান চাষের পর সুন্দর সবুজ শ্যামলে ভরা ধান হবে। এখন আপাতত মাঠ খালি আছে। এখন অনেকে আমাদের দেশে খ্যার বলে, অনেক শুদ্ধ ভাষা খড়, বাট আই লাইক খ্যার বিকজ অফ এটা আমার শৈশবের একটা ভাষা। আমি যেহেতু আমার নিজের দেশে এসেছি, আমি আমার নিজের ভাষাটা একটু বলার ট্রাই করি বেশি বেশি, কারণ এটা আমার ভালো লাগে, অনুপ্রেরণা জাগে। তো মানুষে এখানে খ্যার শুকায়, তারপর হচ্ছে গোবর দিয়ে, কী যে বলে এগুলা, গোবরের লার্কি বানায়। তাছাড়া এখানে
অনেক রকমের ফসল করে। আলু, পটল এগুলো খুবই কম হয় আমাদের দেশে, আমাদের এই এরিয়াতে। বাট যার যার এক একটা নির্দিষ্ট প্লেস থাকে, ওই প্লেসে সবাই সবার মতন পছন্দের ফসল করে নেয়। কিন্তু এই জায়গাগুলোতে দান করে কমপক্ষে 2বার, কখনো দেখা যায় 3বারও বছরে দান আসে বাড়িতে। তবে আমাদের বাড়িতে দান করে না অনেক বছর যাবৎ, আমাদের বাড়িতে দান আসে না। এবার আসবে, কারণ আমার বাবা চেয়েছে এবার আমাদেরকে নিজেদের মাঠের দান, নিজেদের করা ফসল খাওয়াবে, ওনার শখ হয়েছে, এর জন্য ধান চাষ করবে। এই সবুজ শ্যামল কিংবা সোনালি শ্যামল আমার খুবই ভালো লেগেছে। এটা আমার একটা ছোটোবেলার পছন্দের একটা প্লেস। এখন শীতকাল, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখির খুবই সুন্দর গুঞ্জন শোনা যাচ্ছে। এবং এই শীতকালে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমি বলতেছি আমার সময়টা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এই সময়টাতে আমি 1 থেকে 5 পর্যন্ত এই সময়টাতে আমি এখানে আসতাম, এখানে খেলতাম, দুষ্টামি করতাম। পপ ইজ মাই হাজব্যান্ড। দুষ্টামি করতাম, খেলতাম। অ্যান্ড আমার এই সময়টাতে, এই প্লেসটাতে আমি মানে যতটুকু লাইফ কাটিয়েছি, কোনো টেনশন ছিল না, কোনো প্যারা ছিল না, ছিল শুধু খেলা, ঘুম, পড়াশোনা। কখন খেলার মাঠে আসব, কখন এখানে আসব। তবে এই কাজগুলা কষ্টের আছে, এই কাজগুলো অনেকটা কষ্টের। ফসলের মাঠের কাজ অতটা সহজ নয়, কষ্টের। কিন্তু যখন মনে হতো যে আম্মুর সাথে, বাবা তো বাইরে থাকতো, বিদেশ ছিল, আমার বাবা প্রায় 12 বছর বিদেশ ছিল। তো যখন মনে হতো যে আম্মুর সাথে যাব, খেতে যাব, আমরা তো আবার ক্ষেত বলি এগুলারে, খেতে যাব, খেতে গিয়ে আম্মুর সাথে কাজ করব। আম্মু দেখা যায় ধান নেয়, ধান ছড়ে, তারপর হচ্ছে ধান চুড়ায়, রৌদ্রে দেয়, সিদ্ধ করে, অনেক কাজ আছে, এগুলো অনেক প্রসেসিংয়ের কাজ আছে। তো একের পর এক ধাপে ধাপে কাজটা করে। তো আম্মুর সাথে আসা মানে কাজ করা নয়, আম্মুর সাথে আসা মানে আমার অনেক ফ্রেন্ড সার্কেলরা কিন্তু এখানে আসে, তাদের আম্মুর সাথে এই এরিয়াতে অনেক ধানের কাজ করে। তো তারা যখন তাদের আম্মুর সাথে কাজ করে, তখন আমি আমার আম্মুর সাথে কাজ করতাম। এবং আমার আম্মু যখন কাজে ব্যস্ত থাকতো, তাদের আম্মু যখন কাজে ব্যস্ত থাকতো, আমরা একসাথে হয়ে অন্য একটা খেতে চলে যেতাম, আমরা খেলতাম। কখনো দেখা যেত বাসা থেকে খাবার আনতাম, এখানে বসে বসে খাইতাম, বা এখানে বসে বসে ছোটো ছোটো পাতিলার মধ্যে রান্না করতাম। তো এই জীবনটা খুঁজে পাওয়া যায় না এখন আর। কিন্তু এই প্লেসটাতে আসলে আমার মনে হয় আমি ঘ্রাণ পাই, একটা গন্ধ পাই আমার শৈশবের। এটা আমার আর মনে হয় যে প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল বা আছে, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল বা আছে, যে সময়টাতে তার শৈশবটা একটা স্মৃতি হয়ে এখনও আছে। যারা আমাদের এই লাইফস্টাইলটা এখন বর্তমানে আছে, এই লাইফস্টাইলে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, তারা নিজেরাও জানে না যে তারা কতটুকু সুন্দর জীবনে আছে। যখন কিনা স্কুল লাইফ বের হয়ে কলেজ লাইফে যায়, বিজনেস লাইফে যায়, নিজের সংসার জীবনে যায়, তখন এই জীবনটা আসলে এখনের জীবনের মতন না। এখনের জীবনটা খুবই সুন্দর। ছোট্ট জীবন, ছোট্ট শৈশব, কিন্তু স্মৃতি সারা জীবনের একটা কাল্পনিক একটা দৃশ্য থাকে। চোখ বন্ধ করলে এই জীবনটাকে কল্পনা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে ওর ফোন। এটা একসময় আমার ফোন ছিল, এখন সে এখানে খেলবে। কাকে ফোন দিবি? 999। আচ্ছা, এই ছিল আজকের আমার ভিডিও। অ্যান্ড ইন্ডিয়া হচ্ছে এই পাশে, এবং সামনের সাইড হচ্ছে যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম, সামনের সাইডটা হচ্ছে শশীদল রেল স্টেশন। এই স্টেশন থেকে ডাইরেক্ট কমলাপুর যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যায় আর কি, কক্সবাজার যাওয়া যায়, চট্টগ্রাম, তারপর হচ্ছে কমলাপুর। এই স্টেশন থেকে যায়, ডাইরেক্ট গাড়িও যায়, আবার লোকালও যাওয়া যায়।
আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া এখান থেকে গেট পাস করলে কলকাতাও যাওয়া যায়, দার্জিলিং বিভিন্ন জায়গায় দিক থেকে যাওয়া যায়। বাট আমাদের বাসা এদিকে না, আমাদের বাসা ওইদিকে। ওই দিক থেকে সহজে ইন্ডিয়া যাওয়া যেত, এখন আপাতত অনেকটা হার্ড বিকজ অফ দেশের বিভিন্ন প্রবলেম। যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিওটা এবং আমার এই জন্মস্থান কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লাইফে ছোটোবেলা যেমন সুখে ছিলাম এখনও যেমন আছি সারা জীবন যেন এরকমই থাকতে পারি। বাই বাই।